পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান এ তারিখ জানিয়েছেন। 12 জানুয়ারি রোববার সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসের 1 তারিখ থেকে রমজান মাস শুরু হতে পারে। সেই হিসেবে রমজান মাসের জন্য অপেক্ষা আর মাত্র 7 সপ্তাহের। এরপরই শুরু হয়ে যাবে মুসলমানদের ইবাদতের মাস পবিত্র রমজান। এবারে রমজান মাসটি যদি 29 দিনের হয়, তাহলে আগামী 30 মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর পালিত হবে। অপরদিকে 30 দিনের হলে 31 মার্চ হবে ঈদ। পবিত্র রমজান মুসলমানদের কাছে আধ্যাত্মিক মুক্তি ও ভক্তির মাস। এ মাস তাদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ। ভোররাতে সাহেরি খেয়ে রোজা রাখা শুরু করেন মুসলিম ধর্মাবলম্বীরা। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করেন তারা। বিশ্বের মুসলিম দেশগুলো চাঁদ দেখা কমিটির মাধ্যমে পবিত্র রমজান শুরু হওয়ার তারিখ ঘোষণা করে থাকেন। আরবি 12 মাসের মধ্যে নবম মাস হলো রমজান। এ মাসটিতে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন বিশ্বের মুসলিমরা। এছাড়া এ মাসটি অন্যান্য ইবাদত ও দান সৎকা দেওয়ার মাধ্যমে কাটান তারা। রমজান মাসের ইবাদত বন্দিগির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সুসংবাদ দিতেন। রজব ও শাবান মাস জুড়ে রমজানের ইবাদত বন্দিগির জন্য নিজেকে তৈরি করতেন, দোয়া পড়তেন এবং সাহাবীদের দোয়া করতে বলতেন। রমজান মাসে রহমত ও বরকত অবতীর্ণ হয়। এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ রাখা হয় এবং শয়তানকে বন্দী করে রাখা হয়। রমজানের পুরো মাসটি মুমিনদের জীবনে বরকত বয়ে আনে। এ মাসের প্রত্যেক দশকে আল্লাহ তাআলা বান্দাদের জন্য বিশেষ 3টি পুরস্কার রেখেছেন। পুরো মাস রোজা পালনকারীদের ক্ষমা ঘোষণা করেছেন। রমজানের রহমত বরকত একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুমিনদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে শয়তানের হাত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করা হয়। পুরো মাস শয়তানকে বন্দী রাখা হয়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।